পাগোড়া, আর এটা হচ্ছে জাপানিজ টেম্পল। আপনাদের এখানে আসা। গুড মর্নিং বন্ধুরা, সকাল 7:30। আমরা এখন বেরিয়ে পড়েছি রঞ্জি ভ্যালি যাওয়ার জন্য। দার্জিলিংয়ে শুধুমাত্র রঞ্জি ভ্যালিতেই রোপওয়ে আছে। অনেক আগে ম্যাল রোড থেকে একটা রোপওয়ে চালু ছিল, কিন্তু বর্তমানে সেটা আর চালু নেই। তাই রোপওয়ে এনজয় করতে গেলে অবশ্যই রঞ্জি ভ্যালি যেতে হবে। রঞ্জি ভ্যালিতে তো আমরা আজকে একদম সকাল সকাল বেরিয়ে পড়েছি, কারণ আমরা রঞ্জি ভ্যালি দেখার পরে আমরা পিস পাগোড়া, জাপানি টেম্পল এবং যেটা বাতাসিয়া লুপ, দার্জিলিংয়ের সবথেকে আকর্ষণীয় জায়গা, এই জায়গাগুলি আজকে ঘুরে দেখব। খুব ধীরে সুস্থে দেখব, পাহাড়ে এসেছি, পাহাড়টাকে অনুভব করব। আমরা এখন রয়েছি একদম ম্যাল রোডের সামনে। যে ডান দিকে যে একটা রাস্তা বেরিয়ে গেল, এইটা থেকে ওপরে উঠলেই ম্যাল রোড। তবে আমরা গতকাল ম্যাল রোড ঘুরেছি, আমরা এখন সোজাসুজি বেরিয়ে যাব। সামনে রয়েছে চিড়িয়াখানা, তবে আমরা চিড়িয়াখানা ঘুরবো না। পাহাড়ে এসেছি, পাহাড়ের প্রকৃতিকে অনুভব করব, তাই এখনই সোজাসুজি বেরিয়ে যাব একদম রঞ্জি ভ্যালির দিকে। তো রাস্তা যথেষ্ট ভিড়, কারণ সকালবেলায় ম্যালের সাইডটায় যথেষ্ট ভিড় হয়। একটু আগে আগে বেরিয়ে গেলেই অনেকটা সুবিধা হবে। ये रोपवे चालू है? पार्किंग करना तो गाड़ी पार्किंग कहाँ होगा? गाड़ी पार्किंग कहाँ होगा? इधर में वो थोड़ा आगे जाए, उसकी जब रोडे वहीं पर। আমরা রঞ্জি ভ্যালি রোপওয়ের কাছে পৌঁছে গেছি। সামনে থেকে ওপরে উঠতে হবে রঞ্জি ভ্যালি রোপওয়ে যাওয়ার জন্য। তবে পাহাড়ে একটা বড় সমস্যা হচ্ছে গাড়ি পার্কিং করা। তো যখন বাইক নিয়ে এসেছি, গাড়িটাকে অবশ্যই পার্কিং করতে হবে। তো বললো যে সামনে একটা পার্কিং লট আছে, আর পাহাড়ে একটা নির্দিষ্ট টাকায় কিন্তু গাড়ি পার্কিং করা যায় না। ঘন্টা প্রতি এরা চার্জ কাটে, 10 টাকা বা 15 টাকা, এভাবে একটা চার্জ কাটবে। এটাই মনে হয় সেই পার্কিং লট। পাহাড়ে পার্কিংয়ের খুব সমস্যা। তবে রঞ্জি ভ্যালি রোপওয়ের সামনে পার্কিংয়ের একটা জায়গা আছে, এখানে 15 টাকা করে আমাদের বাইক পার্কিং নিয়েছে। 10:30 থেকে রঞ্জি ভ্যালি রোপওয়ে খোলে। আমরা এখন রোপওয়ে এখানটা টিকিটের জন্য লাইনে দাঁড়াবো। তো আমরা এগিয়ে চলছি রঞ্জি ভ্যালি রোপওয়ের দিকে। তো রোপওয়ে যাওয়ার সিঁড়ি দেখুন, প্রচণ্ড হাল, ওপরে উঠতে হচ্ছে আমাদের। আমরা এখন রয়েছি রঞ্জি ভ্যালি টিকিট কাউন্টারের সামনে। প্রত্যেক দিনই রোপওয়ে খোলা থাকে। 11 থেকে টিকিট দেওয়া হয়। মাথা পিছু টিকিটের মূল্য ধার্য করা হয়েছে 260 টাকা। একজন ব্যক্তি চাইলে 4টের বেশি টিকিট কাটতে পারবে না। তবে এখান থেকে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণে টিকিট দেওয়া হয় এবং তারপরে কাউন্টার বন্ধ করে দেওয়া হয়। আপনারা যদি রঞ্জি ভ্যালি বেড়াতে আসেন এবং রোপওয়ে চাপতে চান, এলেই কিন্তু আপনারা রোপওয়ে চাপতে পারবেন না। ওই নির্দিষ্ট পরিমাণে টিকিট থেকেই আপনাদের টিকিট গ্রহণ করতে হবে। তাই সকাল সকাল রঞ্জি ভ্যালি এসে টিকিট কাটতে হবে। অবশেষে বহু প্রতীক্ষার পরে আমরা টিকিট পেয়ে গেছি। 260 টাকা করে টিকিট। এখন আমরা প্রবেশ করছি। 4%।
साइलेंट होता है ना, डर के आगे जीते। ओटा आंसर है, डर के आगे आगे जीत है और पीछे मौत है। ना ना, डर के आगे जीत नहीं, डर के आगे केवल तो दर्द है। তুই কিছু অ্যাচিভ করতে হলে তো ব্যথা হবেই শরীরে। তুই পাহাড় ভাঙবি। আমাদের কাছের মধ্যে ভালো ছবি আসছে রে ভাই। তোমার ফোনটাতেই ভালো ছবি আছে। পুরো ভয় লাগে, দেখে এসে ভয় লাগে। এখান থেকে মনে হয় বাবা এখন সঙ্গে সঙ্গে যাবো। হ্যাঁ হ্যাঁ, নিচে নিচে ঠিক আছে। আমরা সবাই রঞ্জি ভ্যালি রোপে করে নিচে নেমেছি। এখানটা 10 মিনিটের একটা ব্রেক পেয়েছি, কিছুক্ষণ ঘুরলাম এখানটায়। আমরা খুব তাড়াতাড়ি আবার রোপওয়ে উপর চলে যাব, কারণ আমাদের বাইক তো পার্কিং রয়েছে, ঘন্টা প্রতি চার্জ চলবে। থানায় গিয়ে পারমিটটাও নিতে হবে। এখান থেকে সানরাইজ পয়েন্ট দেখার জন্য টাইগার হিলে আমরা তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়বো। না একটু বসার জায়গা চলে আসেন, যাবেন চলে আসুন, এই সাইডে বসুন। চল আপনি ওখানে বসুন, ও পাশে বসে। তুই ভয় পাবি, এইদিকে যাবে আমার ভয় পাবি। এদিকে আসে মাঝখানে, মাঝখানে বসবে না, তুই বসে থাক। কেউ করেছে ঠিক আছে স্যার, কেউ ওটা হয় কিছু করার নেই। সবাই আপনার মতো স্ট্রং নয়। পেছনে রয়েছে পিস প্যাগোডা আর সামনে রয়েছে জাপানিজ টেম্পল, দুটি একই জায়গায় অবস্থিত। এটা হচ্ছে পিস প্যাগোডা আর এটা হচ্ছে জাপানিজ টেম্পল। পিস প্যাগোডা এবং জাপানি টেম্পলে যাওয়ার জন্য মেল রোড থেকে ডান দিকে ওপরে এসে যেতে হবে। পিস প্যাগোডা এবং জাপানি টেম্পল দুটি একই জায়গায় অবস্থিত, একটু অলিগলির ভেতরে, তাই মোটো ব্লগিংতে করিনি। আপনারা মেল রোড যাবেন, মেল রোড থেকে গুগলের সাহায্য নেবেন। এখন আমরা রয়েছি বাতাসি লুপের এন্ট্রি পয়েন্টসে।
এখানে প্রবেশ মূল্য 50 টাকা। আমরা টিকিট কেটে বাতাসে লুপের দিকে প্রবেশ করছি। রাস্তার বর্ণনা দিলাম না, আগামীকাল যখন বাড়ি ফিরে যাব তখন দেখিয়ে দেবো যে বাতাসে লুপটা কোন জায়গায় অবস্থিত। দার্জিলিং আপনারা বেড়াতে গেলে ঘুমে স্টেশন থেকে দার্জিলিং যাওয়ার পথে হিলকার্ট রোড ধরে একদম ঘুমে স্টেশন পার করার পরেই ডান দিকে পড়বে বাতাসিয়া লুপ। अच्छा तुम लोग दार्जिलिंग में आके नोंगरा करते हो, गोरखालैंड है ये।